তোমার চোখ তুমি কিভাবে ইশারা করলে? হে বান্দা, তোর ঈমান নাই, তুই শুন ভালো করে, আমার উপরে বিশ্বাস নাই, শুন বান্দা, আমি তোকে বলি, তোমার আল্লাহ বলছে, বান্দা এই চোখটা দিয়ে তুমি কারে ইশারা করতে যাও, কাকে তুমি ইশারা করো? আমি আল্লাহ তোমার চোখের ইশারাটাও যেন বুঝি, ওয়ামা তুখফিস সুদূর, এবং তোমার হৃদয়ের ভিতরে কি যেন জল্পনা গাইছে, কি কল্পনা গাইছে তোমার জীবনে, তোমার হৃদয়ের ভিতরে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার সেই হৃদয়ের কল্পনা জল্পনাটাও জানি। ঈমানি হায়া এই জন্য খুব দামি। যদি ঈমান না থাকে, হায়া থাকবে না। আগে শুনিয়েছি আপনাদের, হায়া আর ঈমান হলো একজন অপরের জন্য দোষ বন্ধু, একটা উঠে গেলে দ্বিতীয়টা উঠে যায়। এবার আসেন, আরো আপনাদের সামনে দলিল দিচ্ছি। সূরা মুলুক নামে একটি সূরা আছে, অনেক বরকতময় সূরা মুলুকের 13 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বান্দা وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। আল্লাহ বলে, বান্দারে তুমি প্রকাশ্যে কিংবা গোপনে যা কিছু করো না রে বান্দা, দেখেন ঈমানি হায়া বুঝাবার জন্য বলছে। ঈমান যাদের আছে, একটা গুনাহ করতে গিয়ে যদি আল্লাহর শরণ হয়ে যায়, এই কথাটা যদি মনে পড়ে যায়, আল্লাহ রাতের অন্ধকারে গুনাহটা করতে যাচ্ছে বটে, কিন্তু আল্লাহ তুমি বলেছো ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। রাতের অন্ধকারে কিংবা যদি এরকমের উঁচু স্থানে তুমি কোনো কথা বলো রে বান্দা, কিছু করো রে বান্দা, আমি আল্লাহ সেটাও যেন তোমাদের জানি। আমি আল্লাহ তোমাদের সিনার, তোমাদের অন্তরের খবর পর্যন্ত জানি। এটা হলো ঈমানি হায়া, ঈমানি লজ্জা। তাহলে দুটো জিনিস বললাম আপনাদের, পৃথিবীর বুকে এই দুটো দামি সম্পদ একটু মাথায় রাখবেন। হায়া, লজ্জা হলো দুই প্রকারের, একটা হলো ফিতরি হায়া আর একটা হলো ঈমানি হায়া। ঈমানি হায়া যদি আপনার থাকে, আপনার জিন্দেগি কামিয়াব। উদাহরণ দিই, শুধু মানুষের হায়া হবে না কেন, আল্লাহ পাক রাব্বুল আলামিনেরও হায়া আছে। যদি বলেন কেমন করে, দেখেন আল্লাহর কেমন হায়া। দুটো সিফাত বলছি আপনাদের। আল্লাহ পাক রাব্বুল আলামিন হায়া করেন কিভাবে? সহিহ হাদিস, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা হাইয়ুম কারীমুন, নিশ্চয়ই আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি হলেন যেন হাইয়ুম এবং কারীম। হ্যাঁ ভাই আমার, আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক যেন তিনি নিজেই হায়া করেন, লজ্জা করেন। দেখেন আল্লাহরও হায়া আছে। এবার বলবেন মাওলানা আল্লাহর হায়া আবার কেমন হায়া হতে পারে? আমি হাদিস শোনাচ্ছি। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত, যখন তোমরা তোমাদের জীবনের সব কিছু ভুলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত দুটো উঠাও, হাত দুটো যখন এইভাবে করে আল্লাহর কাছে ফেলাও, আল্লাহর কাছে কান্না করো, আল্লাহ আমার জীবনে আমি এই রকমের গুনাহ করেছি, এই রকমের ভুল করেছি, এই রকমের অন্যায় করেছি, আল্লাহ লুকিয়ে লুকিয়ে পাপ আমি করেছি। আল্লাহর নবী বলছেন, ইউরাদ্দুহুমা সিফরান খায়বাতাইন। আল্লাহর নবী বলছেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লজ্জা হয়ে যায় আর বলেন, বান্দারে আজকে আমার কাছে তুমি এইভাবে করে কান্না করো, এইভাবে করে আমার কাছে প্রার্থনা করো,
আমার কাছে তুমি তোমার জীবনের ভুলের ক্ষমা চাও, আমি আল্লাহ বান্দা তোমার হাতটা আমার খালি হাতে ফেরত দিতে আমার লজ্জা হয়, এই জন্য আমি আল্লাহ তোমার হাতটা খালি হাতে ফেরত দেব না। আল্লাহর হায়া দেখেন, লজ্জা দেখেন। পৃথিবীর এই রকমের জায়গাতেও আমরা সে দলিল পাচ্ছি যে আল্লাহ আমাদের হাতটাকে ফেরত দেওয়ার জন্য লজ্জা পান, তাহলে আল্লাহরও হায়া আছে, এবার আল্লাহর রসুলেরও হায়া ছিলেন। আবার আসেন আল্লাহ রসুলের হায়া কেমন, আমি এই হাদিসগুলো কোরআনগুলো উদাহরণ কেন দিচ্ছি, এই রকমের প্রাকৃতিক একটা দৃশ্য আপনাদের সামনে তুলে দেব আমাদের এই বর্তমানটাকে। তার জন্য এবার আল্লাহ রসুলের হায়ার কথাটা বলছি। আল্লাহ রসুল এত হায়া করতেন, এত হায়া করতেন, আল আদরা ও খিদরেহা বলা হয়েছে কুঁয়ারি মেয়েরা যেমন লজ্জায় ঘরের ভিতরে লুকিয়ে থাকে, আল্লাহ রসুলের এত হায়া ছিল যে আল্লাহ রসুল লজ্জায় যেন মানুষের সামনে এই রকমের চট করে কোন রকমের বের হতেন না, কথা বলতে চাইতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবী, শুনেন আমি এই হাদিসটাকে আপনাদের সামনে চট করে শোনাচ্ছি। হযরত আয়েশা বলেন, আমার নবীর হায়া কেমন ছিল, একদিন আমার আব্বা আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে বসে আছেন। হে বাবা আমার, ভাইরা আমার, আপনাদের ঘরে নিজের ঘরে আমরা বসে থাকি, অনেক সময় গরমের টাইমে যেন জামা কাপড় ঘরের গায়ে রাখা যায় না, অনেক বাপ আমার আছেন ঘরের মধ্যে বসে আপনার লুঙ্গিটা একটু টেনে নেন, আপনার হাঁটুটা উদাম করে দেন যেন একটু একাই বসে আছে, ঠান্ডা লাগে। আল্লাহর নবী ওই আয়েশার ঘরের ভিতরে বসে আছেন, এমন সময় আল্লাহর নবী এই রকমের হাঁটু পর্যন্ত জামা যেন উঠে আছে, শুয়ে আছেন। ইতিমধ্যে আল্লাহর নবীর শ্বশুর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইজাজত চাইলেন, নবী গো, আমি আবু বকর আজকে যেন নবী আপনার কাছে যেতে চাই, যাওয়ার অনুমতি আছে কিনা? আল্লাহর নবী বলছেন, আবু বকর চলে এসো, চলে এসো, তোমার জন্য দরজা খোলা। হযরতে আবু বকর এবার হাঁটতে হাঁটতে চলে গেলেন। আল্লাহর নবীর জামা যেন হাঁটু এই পর্যন্ত উঠে আছে, এতটুকু নামালেন না। তারপরে কিছুক্ষণ পরে হযরতে উমর যেন আবার দরজায় এসে হাজির। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমর আপনার কাছে ইজাজত চাই। নবী গো, আপনার কাছে আমি মুলাকাত করতে চাই, যদি মুলাকাত করার অনুমতি দেন আমি উমর ভিতরে আসব। বলেন চলে এসো। দেখেন ভালো করে, সঙ্গে সঙ্গে হযরত উমর গেলে আল্লাহ রসুলের জামাটা এই পর্যন্তই আছে, আর নামালো না। হায়াকে যে শোনাতে চাই। এবার তৃতীয় নম্বরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবার নবীর দরজায় এসে আওয়াজ, ওগো আল্লাহর নবী, আমি ওসমান আপনার দরজায়, আপনি যদি একটু আমাকে অনুমতি দিতেন, আমি ওসমান যেন নবী গো আপনার কাছে যেতাম। আল্লাহ নবী বলছেন, ওসমান তুমি চলে এসো। দেখেন ভালো করে, ওই মুহূর্তে এবার হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘরে ঢুকতে লাগলেন, হযরত ওসমানকে দেখে আল্লাহর নবী চট করে উঠে বসে নিজের জামাটা এবার সুন্দর করে পা পর্যন্ত নামিয়ে দিলেন। এই জন্য হযরত ওসমানকে দেখে আল্লাহ নবীর জন্য লজ্জাবোধ মনে হলো। কারণটা হলো সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলছেন, হযরত আয়েশা বলছেন, নবী গো, হযরত উমর আসলেন, আপনার পাটাই পর্যন্ত উদাম হয়েছিল। আমার আব্বা জান আবু বকর আসলেন, তারপরও পাটা উদাম হয়েছিল। নবী গো,
এবার হযরতে ওসমান আসার কারণে তাকে দেখে আপনি তাড়াতাড়ি করে কেন পা ঢাকিয়ে নিলেন? আল্লাহর নবী বলছেন, ওরে আয়েশা, এই জন্য আমি হযরতে ওসমানকে দেখে বড় লজ্জা করলাম। কারণটা হলো তাস্তাহি মিনহুল মালায়েকা, এই কারণে যে এই ওসমানকে দেখে আল্লাহর ফেরেশতারাও যেন লজ্জা করে, এই জন্য আমি ওসমানকে দেখে আমার আবার জামাটা নিচু করে নিলাম। আল্লাহ রাসূলেরও হায়া ছিল, লজ্জা ছিল, কিন্তু বর্তমান এমন অবস্থা হয়ে গেছে আমরা এই হায়া লজ্জা থেকে মানুষ দূরে সরে গেছি। দেখেন, এক দুটো উদাহরণ দিলে আপনাদের ভালো লাগবে। দুটো উদাহরণ দিচ্ছি, দুটো হাদিস। কিছুটা উন্নত মানের হয়েছে এই মাদ্রাসাগুলো হয়ে, কোরআন হাদিস শুনে শুনে, খুতবা শুনে শুনে এই সমাজ কিছুটা উন্নত হয়েছে। কি দিক দিয়ে? এখন আর খোলা মাঠে পায়খানা করে না। তাও কিছু কিছু বেয়াদব আছে সকালবেলায় বদনা নিয়ে যায়। ভাই ভুল্লা ঠিক বলেছি বলেন? ঠিক নয়? এক। দ্বিতীয় নম্বর হলো, অনেক ভাই আপনারা বলেন, মাওলানা পুরুষ মানুষের আবার হায়া কিসে, তাই না? অনেকে বলে যে পুরুষ মানুষের লজ্জা কিসে? পুরুষ মানুষের লজ্জা নেই, তাহলে আপনি কাপড় পরে আছেন কেন? শোনাচ্ছি আপনাদের। হযরত ইলা বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাবী। একদিন এক আনসারী এই রকমের বাইরের দিকে গোসল করছেন, আর ওই মুহূর্তে এবার এই সংবাদ আল্লাহর নবীর কানে, ওরে আমার দিনী ভাই, যারা বাইরে গোসল করেন বেহায়া বেলজ্জার মতো, অনেক অনেক ভাই আছে নিজের যে একটা ইজ্জতের মূল্য, ইজ্জতের দাম যেন কিছুই মনে করে না। খোলা ময়দানে, ফাঁকা জায়গায়, টিউবওয়েল পাহাড়ে দেখবেন ছোট করে লুঙ্গি নিয়ে কেউ গামছা পরে জোয়ান মানুষ যেন এবার রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোসল করে। কিছুটা উন্নত হয়েছে এই মাদ্রাসার এই শিক্ষা পাওয়ার পরে, মানুষ কিছুটা হয়েছে। আগে তো ভরপুর ছিল, এত বাজে অভ্যাস ছিল যে লাইন লেগে টিপলে গা ধুইতো গামছা পরে আর লুঙ্গি লেংটি মেরে। বলুন ঠিক না? বললাম নবীজি বলছেন, এবার যখন এসে সংবাদ বা আমি যখন এসে দৃশ্য দেখলাম, নবীজি এবার খুতবাতে উঠে খুতবার মাধ্যমে শোনাতে লাগলেন, হে আল্লাহর বান্দারা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই যেন হায়া করেন, আল্লাহর যেন হায়া আছে, আল্লাহ সেই হায়া বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন। যদি তোমরা কেউ গোসল করো, তাহলে তোমরা গোসল